লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের এখনো টাকা কেন ঢোকেনি, কি কারণে ঢোকেনি, তো সেই বিস্তারিতভাবে আজ আলোচনা হবে। আর কি কারণে টাকা ঢোকেনি সেই আমরা পোর্টালে গিয়ে চেক করব কি কারণে টাকা ঢোকেনি এখনো। তো সামনে হয়তো ইলেকশন, তার আগে আপনারা জাকির গভর্নমেন্ট হেল্পারকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আর আজকের বিষয় হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক কীভাবে করবো, এখনো টাকা কেন ঢোকেনি, কি কারণে ঢোকেনি। তো চলো আজ স্টেপ বাই স্টেপ দেখবো আমরা কি কারণে টাকা ঢোকেনি। সব থেকে প্রথমে আমি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর ওখানে সার্চ দিব লক্ষ্মী ভান্ডার, LXMI ভান্ডার, ঠিক আছে। তো আপনি এইভাবে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে পোর্টালে চলে আসবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো সেখানে আসার পর আপনাকে এখানে চুজ করতে হবে আপনি কী দিয়ে চেক করবেন, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড। তো আমি তো চুজ করবো আধার কার্ড দিয়ে আপনি চুজ করবেন, ঠিক আছে, আপনার জন্য বেস্ট হবে। দেওয়ার পরেই আমি স্ক্রল করে নেবো, উপরে সব স্ট্যাটাস চলে এসেছে কিন্তু। তো অ্যাপ্লিকেশন আইডি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো যারা নিউ অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু একবার ভালোভাবে চেক করে নেবেন আপনার কাজটা কত দূরে গেছে, ঠিক আছে। তো আমি এখন চেক করে দেখতে পাচ্ছি আমার কাজটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল দিলে পরেই অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো আমাদের এখন এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, ঠিক আছে। তো এই পেমেন্টটা আমাদের 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে, আন্ডার প্রসেসও রয়েছে। তারপরে এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের 2025-এ, ঠিক আছে। তো ওটা সাকসেস হয়েছে, কিন্তু আমাদের 2026 এপ্রিল মাসে এটা পেমেন্টটা আন্ডার প্রসেস রয়েছে, মানে 2-1 দিনের ভিতরে ঢুকে যাবে। সামনে ইলেকশন হয়তো, সেই জন্য নাহলে পরে এতক্ষণ আমাদের এখন